এখন বাজে প্রায় 1:30 আর এখন আমি যাব বাজারে। অফিসের কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, অফিসের কাজ না সেরে গেলে হবে না, তাই আমি বাজারে এত লেট করে যাচ্ছি। আর বাইরে বেরিয়ে এসে দেখি অনেক রোদ। আমার তো রোদ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর মনে পড়লো না আমি তো আমার অস্ত্র নিয়ে বেরিয়েছি, অস্ত্রটা হলো ছাতা। আর ছাতা না নেমে গেলে দেখো কালো হয়ে যাবো, কালো হয়ে গেলে কেউ পাত্তা দেবে না। তারপর দেখো বাজারে চলে এসেছি আমি তো ভেবেছিলাম বাজার হয়তো প্রায় বন্ধই হয়ে যাবে, কিছু হয়তো পাবো না, কিন্তু এসে দেখি কিছু কিছু দোকান এখনো খোলা আছে আর কিছু কিছু বন্ধ হয়ে যাচ্ছে। ফার্স্টেই চলে এসেছি চিকেনের দোকানে, চিকেনের দোকানে এসে দেখি অনেকটাই ভিড় দেখে তারপর আমি চলে গেলাম সবজির দোকানে। ফার্স্টে ভাবলাম সবজিটা নিয়ে নিই, তারপরে যা যা কেনাকাটি আছে ওগুলো করে নিই, তারপরে আমি চিকেন কিনতে যাবো। এবার সবজি নেওয়ার পর আজকে বানাবো যেহেতু পোলাও, তাই পোলাওয়ের জন্য কাজু কিশমিশ নিতে চলে এসেছি। এবার কাজু কিশমিশ নিয়ে যাওয়ার পর দেখো চিকেনের দোকানে চলে এসেছি, চিকেনও নিয়ে নিলাম। আজকে রান্না করবো হলো পোলাও আর সাথে চিকেন। এবার চিকেন করার জন্য পেঁয়াজ রসুন তো লাগবে, তো এই দোকান থেকে আমি পেঁয়াজ নিয়ে নিলাম। এবার বাড়িতে চলে এসে ফটাফট আগে ড্রেস ছেড়ে রান্না বসিয়ে দিলাম। চিকেনটা ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নাটা শর্টকাটই করবো কারণ অনেকটাই লেট হয়ে গেছে। এদিকে দেখো আলুটাও আমি আগে ভাজিনি, আলুটা একবারেই মাংসের মধ্যে দিয়ে রান্না করব, আর সেদ্ধ হয়ে যাবে কারণ টাইমটা কম, তো টাইমটা কম যেহেতু তাই ম্যানেজ তো করতে হবে। আর আমি এখানে সব গুঁড়ো মশলা ইউজ করছি, বাটাবাটির আজকে আর সময় নেই। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা কুচি করে দিয়েছিলাম, রসুন টসুন সব কিছু প্রায় শর্টকাটের মধ্যেই করছি, যত তাড়াতাড়ি সম্ভব হয় তত তাড়াতাড়ি ভালো। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এদিকে চিকেন আছে আমাদের, আর এখানে আমি চালের মধ্যে হলুদ, লবণ, গরম মশলা, ঘি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম পোলাও বানানোর জন্য। আর কড়াইতে ঘি দিয়ে আদা কুচি, গরম মশলা সোমবার দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো কাজু কিশমিশগুলো ভেজে নিচ্ছি। এখন আমি যেই চালটা মাখিয়ে রেখেছিলাম ওই চালটা দিয়ে দিলাম এর মধ্যে, কিছুক্ষণ ভেজে নেব। এবার ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আবার ঘি দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে না আমি একটু জায়ফলের গুঁড়োও দিয়েছিলাম। আর এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন জল দিয়ে দেবো। জলটাও আন্দাজ মতন দিতে হবে, কারণ নইলে বেশি জল বা বেশি কম জল পড়লেও হবে না, বেশি জল পড়লেও হবে না। পোলাওয়ের জলটা আন্দাজ করে দিতে হবে। দেখো আমি জল দিয়ে ঢেকেও দিয়েছি, আমার পোলাওটা হয়ে গিয়েছে। এদিকে দুপুরে খাওয়ার জন্য চলে এসেছি। এদিকে আমার দিদিও নিয়ে নিয়েছে, আমিও নিয়ে নিয়েছি। এবার খেয়ে বলবো, কারণ এই পোলাওটা বানানো নিয়ে অনেকটাই টেনশন ছিলাম। এর আগে ফ্রাইড রাইস অনেকবারই বানিয়েছি, বাট পোলাও ফার্স্ট টাইম বানিয়েছি। আর পোলাও তো অনেক কিছু আন্দাজ করে করতে হয়, কারণ একটু জল কম হলেও চলবে না, একটু জল বেশি হলেও চলবে না। তো পোলাওটা মোটমাট ভালোই হয়েছিল।